30 কেজি আলু দিলে একসাথে 30 কেজি আলু হয়ে যায় গাছি ভর্তা। আমাদের এই ভাত পাকানোর সিস্টেমটা এত সহজ হয়ে গেছে, আগে তো উঠতে হতো মাঝরাত। আমার কাজ হচ্ছে মেহমানরা আসলে চা নাস্তা খানা পিনা এবং ঘন্টা পিটানো এবং হুজুরদের খেদমত করি, মেহমানদের খেদমত করি। 30 কেজি আলু আমরা দিলে 5 মিনিটের ভিতরে আলু ধোয়া এবং প্রসেসিং করা একবারে ক্লিয়ার করে চুলা হয়ে থাকা। পরে আমরা মেশিন দিয়েও কাটতে পারি, এমনি হাতেও কাটতে পারি। 5 মিনিটের ভিতরে 30 কেজি আলু ধোয়া চুলা একবারে কমপ্লিট। আমাদের একটা মেশিনের প্লেট আছে 5টা। যখন যে সাইজ করি আমরা তখন এই প্লেট লাগাই দিই। আমাদের লাউ কাটা যায়, আলু কাটা যায়, পাতাকপি, কুমড়া, ফুলকপি, তারপরে শালগম, পেঁয়াজ সব কিছু কাটা যায়। আমাদের এই যে সবজিটা কাটলে 1 ঘন্টা সময় লাগতো, এখন আমরা 10 মিনিট কাটিয়েছি। চাউল ভালো করে ধুয়ে চাউলটা প্লেটে দিয়ে একটা প্লেটের মধ্যে 2.5 কেজি চাল দেওয়া হবে। 2.5 কেজি চাল দিলে 1 ঘন্টা পরে ভাত হয়ে যাবে। 1 ঘন্টা পরে ভাত নামাইলে ভাতের মারটাই ভাতের মাঝেই থাকবো, ভাতের মার গালো লাগে না। 140 কেজি চাইলের ভাত একসাথে ফাঁকান যায়, 1200 লোকের খাবার একসাথে হয়ে থাকে। আলু 30 কেজি আলু দিলে একসাথে দিলে মানে 2 মিনিট পরে হয়ে দেবো গা, ভর্তা হয়ে যায়। এটা হলো আমাদের রান্নাঘর। আমাদের এখানে বিদ্যুৎ চলে গেলে সঙ্গে সঙ্গে আবার অটো, সারা মাদ্রাসার লাইট ইত্যাদি যা আছে আবার অটো চালু হয়ে যায়। যেমন নাকি এই হাঁড়িগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটার উপরে টেপ লাগানো। বিভিন্ন জায়গায় আছে সাধারণত পানি বালতি করে এনে ঢালে, অথবা পাইপ থাকে, পাইপ লাগায়, ওই পাইপ টেনে এনে ঢালে। আমরা এরকম করে নিয়ে পাইপ আনলে ওটার ভিতরে একটু ময়লা লাগে বা একটা অরুচিকর বিষয় হয়। এক জায়গায় তরকারি রাখা হচ্ছে, আরেক জায়গায় কাটা হচ্ছে, আরেক জায়গায় ধোয়া হচ্ছে, আরেক জায়গায় পাক হচ্ছে। প্রত্যেক বেলায় চাউল লাগে ভাই 130 কেজি চাউল লাগে। এই 130 কেজি চাউল একসঙ্গে পাক হচ্ছে, এটা অত্যন্ত পরিবেশ বান্ধব। এটাকে রাইস স্টিমার বলা হয়। ছাত্ররা নিয়ে দেবো আমরা খানাটা সবকিছু ডাল ডুল ভাত তরকারি যা সব দিয়ে দেবো। যার ভাত শর্ট পড়বো এই যে নৌকার মধ্যে ভাত আছে, ভাত আবার দেওয়া হইব। আর যার বেশি হবে ভাত আবার থুয়ে দেবো নৌকার মধ্যে। ডাল লাগলে ডাল নিয়ে যাবো, তরকারি লাগলে তরকারি নিয়ে দেবো। যার কম হইলে নিয়ে যাবো, বেশি হইলে থুয়ে দেবো। কিছু ফালাল যাবো না। 19 বছর বয়স আমার চাকরি। আমার ছেলে এখানে 1 বছরে হাফেজ হয়েছে। হাফেজ মৌলানা মুফতি আদব শেষ করছে 12 নম্বর দারুল আসাদ। আর এই জামিউল মাদ্রাসা হাফেজ মৌলানা মুফতি শেষ করিয়া চাকরি হয়েছে আপনার গাজীপুর কালীগঞ্জ। এটা যখন আমাদের ছিল না, তখন আমাদের চাউল পাকাতে মাসিক খরচ যেত 2,57,000 টাকার মতো যেত। এটা আনার পরে আমার সাশ্রয় হচ্ছে 2 লক্ষ টাকার উপরে। অর্থাৎ আগে যে কষ্ট হতো, সময় যেত এবং কি বলে টাকা খরচ হতো, আমার 3 প্রকার সাশ্রয় এটার ভিতরে হয়ে গেছে। 1000-1200 ছেলে দিব্যি খেতে পারে এই পরিমাণ চাউল আমাদের কি হয়ে যায়, পাক হয়ে যায়। এরপরে আমাদের এখানে বন্টন করার সিস্টেম দেখছেন হয়তো, ম্যানেজারদের রুম আছে, ওখান থেকে শিট আসবে কোন ক্লাসের কতগুলি গ্রুপ আছে। 8 জন থেকে 10 জনের গ্রুপে খানা দিই। ওই গ্রুপের সাংকেতিক নাম্বার দেওয়া আছে, বলটা রাখার জায়গারও সাংকেতিক নাম্বার দেওয়া আছে, ওই জায়গায় এসে রাখবে। এবং কোনো গ্রুপের কোনো ছেলে যে অসুস্থ হয়ে বাড়ি চলে গেছে অথবা কোনো কারণে ছুটি নিয়ে গেছে, সেটা আমাদের অফিসে এন্ট্রি হয়ে থাকে। এক্সট্রা খাবার এখানে থাকে। আমরা যখন যে বেলা যা দেই এক্সট্রা কিছু থাকে, আলহামদুলিল্লাহ কোনো ছেলে শর্ট পড়লে সে এসে নিয়ে যাবে। আমাদের এই ভাত পাকানোর সিস্টেমটা এত সহজ হয়ে গেছে, আগে তো উঠতে হতো মাঝরাত্রে। আর আমি যে এখানে চাকরি নিচ্ছি, এইবেলা আপনার বাথরুমের দুর্গন্ধ লেগে নিজে ঘুমাইতে পারছি না। আর এখানে যে গ্যাসটা আমরা পাক করছি, লাইনের গ্যাসে অনেক কষ্ট পাক করছি। ঠিনা পানি পড়ছে, ঠিনের চালা আসছেন, আপনি যে টয়লেট স্ট্যান্ড ধরে গন্ধ আসছে, খুব কষ্ট দিন গেছে। পোলা মানে এই লুংরা করে এনে হালছে, মানে বিদিচ্ছা আসেন আর কি। পিতলের পাতিল আসেন, 100 কেজি করে চাউল পাতিল দিয়ে ফাঁকাইতাম। কিছু সময় ভাত কাঁচা রয়েছে, গ্যাস নাই গানে গ্যাস নাই, কিছু সময় ভাত নরম হয়েছে গা, অনেক কষ্ট হয়েছে। বালতি দিয়ে বুড়াইয়া টপ ভাত ডালছি, ডাললে পানি জোরছে জ্বললে পরে না আবার টাইনে নেনো করতে ডালছি। এখন আপনার এই কষ্ট থেকে এই সিলিন্ডার আনাতে আর এই মেশিন আনাতে অনেক সহজ হয়েছে। আমাদের অনেক কষ্ট কমিয়েছে গা। আগে মনে হয় ঠিক মতো নামাজ পড়তে পারছি না, ঠিক মতো রেস্ট নিতে পারি নাই। এখন আপনার ওই যে মেশিনে পাতাকপি কাটি, মেশিনে ওই যে আলু চিলি, মেশিনে আলু কাটি, পেঁয়াজ মেশিনে কাটি, ভর্তা আপনার ওই যে এই বাইরিয়া চামিচ দিয়ে বাইরিয়া ভর্তা বানাইতাম, তখন মেশিনে ভর্তা বানাই 5-10 মিনিটে আপনার ভর্তা হয়ে জায়গা। আর ভাত আপনার 24 ঘন্টা, ছাত্ররা 24 ঘন্টা গরম খেতে পারবো। আপনার ভাত লাগবো আপনার মেশিন খুললে গরম ভাত দিয়ে দিছি, আবার মেশিন আটকে দিছি, আবার ভাত আপনার গরম দিছি, 24 ঘন্টা ভাত গরম থাকে। এক প্রকারের ছেলে আছে যারা ফুল পেমেন্ট দিয়ে খায়, যেমন নাকি আমাদের ধার্য করা 2200 টাকা। আর কিছু আছে যারা ফুলে 2200 টাকা দিতে পারে না, ওই 1000 টাকা দিতে পারে। ওর নামে আমরা 1000 টাকা এন্ট্রি করি, আর 1200 টাকা যেটা বা 1500 যাই লাগুক এটা আমরা মাদ্রাসার থেকে দিই। আর কিছু ছেলে আছে যারা এতিম অথবা এতিম না, গরিব, অসহায়, অসচ্ছল,
মেধাবী, লেখাপড়ায় ভালো, আমল আখলাকে ভালো, এমন ছেলেদেরকে আমরা মাদ্রাসা থেকে ফ্রি খানা দিই। প্রায় 750 ছেলেকে আমরা এইভাবে ফ্রি খানা দিই। এটা হচ্ছে রমজানুল মোবারক মাসে জাকাতের একটা বড় ফান্ড কালেকশন হয়। কোরবানির সময় চামড়ার থেকে একটা ভালো অ্যামাউন্ট আসে। এখন অবশ্য কম আসে, একসময় চামড়ার দাম অনেক বেশি ছিল, তখন একটু বেশি আসতো, এখন কিছু কম আসে, কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ বেশ ভালোই আসে। এছাড়াও কিছু দাতাবৃন্দ আছেন আলহামদুলিল্লাহ, যেমন নাকি আমাদের লাইফ মেম্বার আছেন, মাদ্রাসার লাইফ মেম্বার বলি, আজীবন সদস্য, এরকম আছেন প্রায় 1300। আলহামদুলিল্লাহ তারা নিয়মিত 1000 টাকা দিন, এখান তো একটা বেশ ভালো অ্যামাউন্ট আসে।